তুমি কি সি লইকিয়া ইতিহাস টিতিহাস তো তোমরা মোটামুটি সবাই জানো। ইতিহাস কি? ইতিহাস জানি না তো। হ্যাঁ যাই হোক, আমাদের কম্পিউটারে কোন ভাষাটা বোঝে? বাইনারি, তাই না? মানে কি শূন্য আর এক, ঠিক আছে। আর প্রথম দিনের ল্যাঙ্গুয়েজগুলো ছিল কি অ্যাসেম্বলি না, প্রথম দিকে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, তাই না? মানে শূন্য আর এক দিয়ে লেখা হইতো। হ্যাঁ, তো ওটা ছিল অনেক কষ্টকর লেখাটা ছিল। এমন ওগুলা দিয়ে ধরো এই মানে কম্পিউটারের যে কনফিগারেশন আছে ওই কনফিগারেশনগুলোর সম্পর্কে ফুল ডিটেলস ধারণা থাকে ওইসব প্রোগ্রামগুলো করা হইতো, ঠিক আছে। তো এটা অনেক কষ্টকর ছিল বিদায় এরপরে এটারে আপডেট করা হয়। এরপর আছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কী কী বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন ইউজ করা হতো, যেমন যোগ করার জন্য অ্যাড, আর বিয়োগ করার জন্য সাব, এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করে করে ওই সব কোডগুলো লেখা হইতো। হ্যাঁ, এমন প্রবলেমগুলো সলভ করা হইতো। তো ওটাও খুব অনেক ইনস্ট্রাকশন মুখস্থ রাখতে হইতো। হ্যাঁ, এটা অনেক কষ্টকর ছিল, ওটা অনেক ছিল। তো আস্তে আস্তে আরও হাই মানের আসতেছে। তো এরপর ইতে আসে যায় অ্যাসেম্বলির পরে আসে যায় সি ল্যাঙ্গুয়েজটাই। হ্যাঁ, তো সির পরে পরে আরও অনেক ভাষা আসে, সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভা, এরকম। তো সি আবিষ্কার করে কে? ডেনিস রেসি, এটিএন ট্রিপল ল্যাবরেটরি, না? 1972 সালে। 1972 সালে কোন অপারেটিং সিস্টেমে? ইউনিক অপারেটিং সিস্টেমে। হ্যাঁ, মানে যে অপারেটিং সিস্টেম উনি সিটা ডিজাইন করেন আর কি, ওটা হচ্ছে ইউনিক অপারেটিং সিস্টেম। এটিএন ট্রিপল ল্যাবরেটরি, ডেনিস রেসি, 1972 সালে। হ্যাঁ, তো মোটামুটি এটাই। এই সির ইতিহাসটা বলতে গেলে, সি সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে কি প্রোগ্রামের কি মাদার ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন এটারে বলে যে প্রোগ্রামের গ্রামার বলে। গ্রামার কেন বলে? কারণ ইংরেজিতে আমরা ইংরেজি শেখার জন্য গ্রামারটা আমাদের দরকার না? তেমনি প্রোগ্রামিং জগতে এই সিটা জানা থাকলে অন্যান্য সব মানে এটার স্ট্রাকচারটা এবং এটার যে যে কাজগুলো আছে না, সব ল্যাঙ্গুয়েজে একই সেম, জাস্ট কি সিনট্যাক্সগুলো আলাদা। এক একটা ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্সগুলো এক এক রকম। আর সি দিয়ে মানে সব রকমের প্রবলেম সলভ করা যায়, এমন কোনো প্রবলেম না যে সলভ করা যায় না। কারণ যে বিভিন্ন আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো দিয়ে নির্দিষ্ট কিছু কাজের জন্য ইউজ করা হয়, কিন্তু সি দিয়ে সব ধরনের কাজ সম্বন্ধে করে। যেমন প্রলগ দিয়ে কী করে? প্রলগ দিয়ে রোবোটিক ল্যাঙ্গুয়েজগুলো করে আর কি। হ্যাঁ, যেমন একটা নির্দিষ্ট কাজের জন্য এটা। আর অ্যালগল ছিল, অ্যালগল ফ্লগ এগুলো দিয়ে রোবোটিক ল্যাঙ্গুয়েজগুলো করে। আর একটা হচ্ছে ওইটা দিয়ে পারমাণবিক কাজগুলো করে। একটা হচ্ছে যে ফক্সপ্রো, ফক্সপ্রো দিয়ে করে ওই যে পারমাণবিক পারমাণবিক কাজগুলো করে ফক্সপ্রো দিয়ে। হ্যাঁ, তো ওগুলো নির্দিষ্ট কিছু কাজের জন্য বানানো হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। কিন্তু সিটা দিয়া সব ধরনের প্রবলেম সলভ করা যায়, এমনকি একটা অপারেটিং সিস্টেমও ডিজাইন করা যায় প্রোগ্রামিং সি দিয়া। হ্যাঁ, এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দুইটাই ধরে এটারে, ঠিক আছে। তো আসলে আমরা সির জন্য এখন আসো আমরা সিটা লিখবো কিতে, কোডগুলা করবো কে? মোটামুটি ধরুন একটা ইংরেজিতে লিখবো না এগুলা, কিন্তু কম্পিউটার তো বুঝে কি বাইনারি, শূন্য আর এক, ঠিক আছে। তো আমরা এটা তো মেশিন ল্যাঙ্গুয়েজের না নিলে তো এটা বুঝবে না, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজে নেওয়ার জন্য একটা কি ইউজ করে? কম্পাইলার ইউজ করে। হ্যাঁ, কম্পাইলারের থাকে দুইটা অংশ। কম্পাইলারের দুইটা অংশ, একটা হচ্ছে যে এডিটর আর একটা হচ্ছে যে কম্পাইলার। মানে যেখানে টেক্সট মানে এডিট করা হইব প্রোগ্রামগুলা, এডিটর বলে আর কি, যেখানে লেখা হইব সোর্স কোডগুলা, ওটা হচ্ছে এডিটর। আর একটা হচ্ছে কম্পাইলার অংশ। মানে এখানে আমরা লিখবো, তারপরে আর এক জায়গায় কি এখানে কম্পাইল করতে হবে। তো এই দুইটা সুবিধা দেয় কি এই কোড ব্লকে, একসাথে লেখাও যায় কোডগুলা, আবার একই আইডির ভিতরে কম্পাইলও করা যায়। কম্পাইল করলে কি হয়, এটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর হয়। ধরো আমরা দোভাষী হিসেবে ইউজ করে না, যে ইংরেজি, যে ধরো আমি ইংরেজি বুঝি না, আরেকজন ইংরেজি বুঝে, বাংলাও বুঝে, ওরকমই আর কি। ধরো এটা এরকম করে, এটারে আমরা ইংরেজিতে লিখি, ওটার মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কম্পাইল করে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে আউটপুটটা দেখায়। যদি কোনো ভুল না থাকে, ভুল থাকলে বলে দেয় যে এই লাইনে ভুল আছে, আর যদি ভুল না থাকে তাহলে আউটপুটটা শো করে। তো এটা হচ্ছে আগে ছিল কি টার্বোসি দিয়ে করছিল মনে আমাদের স্যারটা সবাই, তাই না? টার্বোসির কোনো আপডেট ভার্সন আসতেছে না, টার্বোসি অনেক পুরানো। তবে টার্বোসির একটা সুবিধা আছে, ওইখানে গ্রাফিক্যাল মোডগুলো করা যায় আর কি, গ্রাফিক্যাল কাজগুলো
টার্বো সি দিয়ে করা যায়, কোড ব্লক দিয়ে আবার এটাতে আবার প্রবলেম করে। হ্যাঁ, তো টার্বো সির আপডেট ভার্সন নাই, এই জন্য টার্বো সিটা অনেকটা চলতেছে না। এটাই এখন কোড ব্লকটা সবচেয়ে জনপ্রিয় হয়ে গেছে, ঠিক আছে। কোড ব্লকস অনেক ভালো ভালো ফিচার আছে কিছু। আর তোমারটা হচ্ছে 12.11 না, এখন আপডেটটা হচ্ছে যে 13.12। কাজ করে নাকি? হ্যাঁ, এটা একই রকম। সিলেক্টর প্রবলেম দেখায় না না, একই রকম কাজগুলো করবে, ঠিক আছে। এত হওয়ার কিছু নাই। তো প্রথমত এটা ইনস্টল তো করাটা সবাই পারবো, জেনারেল যেরকম গেমস টেম ইনস্টল করে এরকমই। আচ্ছা, ইনস্টল করার পরে এই উইন্ডোটা ওপেন করার পরে এই উইন্ডোটা আসবে, ঠিক আছে। এই উইন্ডোটা আসলে তো আমরা একটা কি প্রথমত কোড লিখতে হবে তো, তাই না। কোড লেখার জন্য আমরা এখানে ফাইল থেকে নিউ এমটি ফাইল বা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N, ঠিক আছে। এটা দিয়ে নিতে পারি, দেখো নিছি। হ্যাঁ, তারপরে আবার আমি চাইলে এই যে পৃষ্ঠাটা আসছে সাদা নিউ ফাইল, এখানে ক্লিক করি, এই যে এমটি ফাইল এখান থেকেও নিতে পারি, ঠিক আছে। দুইভাবেই নেওয়া যায়। তো প্রথমত এখানে কাজ করতে গেলে, হ্যাঁ, সেভ করে নিলে সবচেয়ে বেটার, কাজ করতে মজা পাওয়া যায়। যেমন এই যে আমি যদি এখানে কোড টোড লিখি না, তাহলে ওগুলো দেখতেও একটু অন্যরকম লাগে, ঠিক আছে। কিন্তু যখন আমি সেভ করে নেব তখন কালারফুল আসবে। তখন আমরা সেভ করে নিই, চাইলে এখান থেকে এই যে সেভ অ্যাজ, কোথায় সেভ করবো, ডেস্কটপে একটা নতুন ফোল্ডার খুলে ফার্স্ট ক্লাস দিয়ে দিয়ে। আচ্ছা, এভাবে দিলে মানে সুবিধা হবে। ফার্স্ট ক্লাস, ওকে। এটার ভিতরে এটা একটা ফোল্ডারের ভিতরে ঢুকছে। এখন আমার প্রোগ্রামের নামটা দিতে হবে। আমরা এটা দেবো কি, যেহেতু ফার্স্ট প্রোগ্রামই, ঠিক আছে। ফার্স্ট ওকে। তো এরকম আসছে, তাই না। তো এই যে এখন কালারফুল হয়ে যাবে, দেখো এই যে লেখাগুলো কালারফুল দেখা যেতেছে না, মানে অনেক ছোট বোঝা যেতেছে না, তাই না, দূর থেকে। এখন চাইতেছি এটা একটু বড় করে নিব, হ্যাঁ, কালারটা। মানে এখান থেকে সেটিংস, এডিটর, তারপরে দিয়ে এই যে সয়েজ, এখানে গিয়ে 16 করে দিব, 16 করে দিই, ওকে। আর এখানে ট্যাব যদি 4 না থাকে, এখানে ডিফল্টলি থাকে, যদি না থাকে তাহলে 4 দিয়ে দিবে। এটার কাজ কি দেখবে একটু পরে। ট্যাব সাইজ স্পেস 4, হ্যাঁ, এটা ওকে দিয়ে দেবো। এবার দেখতে এবার সুন্দর দেখা যায়। তো আমি একটা কোড লিখি, এটা কি পরে বলতেছি। হ্যাঁ, আগে আমি লিখি। একটা কোড লিখছি, হ্যাঁ। এখন এটা কি কি লিখছি আমি একটু বলি তাইলে। এটা একটা ছোট একটা প্রোগ্রাম, যেটা আউটপুটে দেখাবে কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা তাহলে কম্পাইল এবং রানও করে দেখি এটা কি করে। এটার কোডগুলো পরে বর্ণনা করতেছি। তাহলে কম্পাইল করার জন্য কোথায় যেতে হবে, এই যে এখানে বিল্ড আছে না, বিল্ডে গিয়ে যে কম্পাইল কারেন্ট ফাইল, হ্যাঁ, বা Ctrl+Shift+N শর্টকাটে দিলে কম্পাইল হইতেছে, কম্পাইল হয়েছে। হ্যাঁ, এখন কোনো ইরর নাই, যে 0 ইরর 0 ওয়ার্নিং। আর এটা মানে এক্সিকিউট হইতে 3 সেকেন্ড সময় লাগছে। যদি এররটাকে তাহলে কি ওইখানে উঠবে? হ্যাঁ, যে ধরো আমি এখানে একটা জিনিস দিলাম না, হ্যাঁ, না দিয়ে আমি যদি কম্পাইল করি, দেখছো যে ভুল। এখন কেউ কোন লাইনে ভুল হয়েছে দেখো, এই যে লেখলো যায় কি রিটার্ন বিফোর রিটার্ন, রিটার্নের আগে একটা সেমিকোলন দিই নেই, বলে দিছো না, যে রিটার্নে যে এটা রিটার্ন না নামটা, রিটার্নের বিফোর মানে আগে একটা সেমিকোলন দিই নেই, তাই না। যদি এখানে একটা সেমিকোলন দিয়ে দিই তাহলে এটা চলে যাবে, তাই তো। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ওয়ার্নিংটা কোনো যদি ইরর বা ওয়ার্নিং হচ্ছে শর্ট কোনো, এটা ওয়ার্নিংয়ে প্রোগ্রাম রান করে, হ্যাঁ, তো কিছু ফাইল অ্যাড করতে বলে আর কি, কোড
করতে করতে বুঝবা, হ্যাঁ ওয়ার্নিং জিনিসটা কি। মানে এই যে রান করবো কোথায়, এখানে কন্ট্রোল বা কন্ট্রোল F10 আর কি, রানে গেলাম, আউটপুট দেখলাম, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড। আমি আউটপুটের কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি এটাতে ফেভারিট, দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, কালারটা কিভাবে চেঞ্জ করা? এই যে এখানে যাই প্রপার্টিজ, তারপরে যে কালার্স, এরকম অনেকগুলো কালার্স আছে। শিখলাম এটা না। আচ্ছা এখন আমাদেরকে আউটপুটে কি দেখালো, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, তারপরে যে ফ্রেজ রিটার্ন 0, তারপরে যে এক্সিকিউটিং টাইম, মানে এত সেকেন্ড লাগছে এটা রান করতে, হ্যাঁ এনি কি টু কন্টিনিউ, যে কোনো একটা কি হিসাবে কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ এখন আউটপুটে আমরা তো দেখছি শুধু হ্যালো ওয়ার্ল্ড, এগুলা কি, হ্যাঁ এগুলা আসলে কিছুই নেই, এগুলা এক্সিকিউশন হইতে কত সময় লাগছে আউটপুটে এই জিনিসটাই বলে দিচ্ছে। হ্যাঁ আর এটা রিটার্ন 0 করছে, যে আমি রিটার্ন 0 দিছি, কোনো কিছু রিটার্ন করে নাই। এবার আসি আমি কি লিখছি, তাই প্রথমে লিখছিলাম কি ইনক্লুড স্টুডিও ডট এইচ, সবাই জানি এটা একটা কি হেডার ফাইল, তাই না? হেডার ফাইলের কাজটা কি, এই স্টুডিও ডট এইচ, স্টুডিও ডট এইচ হেডার ফাইলের কাজটা কি? প্রিন্টের যে একটা ফাংশন, ফাংশনগুলো এর ভিতরে তো সংযুক্ত। হ্যাঁ এটা হচ্ছে, আমি আরো একটু বলি বিস্তারিত, ইনপুট আউটপুট সংক্রান্ত, ইনপুট এবং আউটপুট সংক্রান্ত যেসব ফাংশন আছে, হ্যাঁ এর ফুল ডিটেলসটা এর ভিতরে বর্ণনা করে দেওয়া আছে, এগুলা কি কি কাজ করে। যেমন এখানে লিখছে প্রিন্টএফ, কিন্তু প্রিন্টএফের কাজটা কি, এটা কি করবে, এই কাজটা এই হেডার ফাইলের ভিতরে বর্ণনা করে দেওয়া আছে। এর ফুল মিনিংটা হচ্ছে কি, এসটিডি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। ইনপুট আউটপুট সংক্রান্ত যেসব ফাংশন ইউজ করব এর সবগুলা এখানে বর্ণনা করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এটারে ই করার জন্য দেখে ইনক্লুড, হ্যাশ ইনক্লুড দেয় আর কি, হ্যাশ ইনক্লুড, এটা ওদের সিনট্যাক্সটা অনুযায়ী এভাবে করতে হয়। তো এইভাবে ই করে হেডার ফাইলগুলো বর্ণনা করতে হলে হ্যাশ ইনক্লুড দিয়ে করতে হয়। তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এটা লিখতে হয়। তারপর লিখছি ইন্ট মেইন, তারপরে এটা একটা প্রথম বন্ধনী দুইটা, তাই না, প্রথম বন্ধনী শুরু শেষ, এটা বলে ফার্স্ট প্যারেনথেসিস প্রোগ্রামিং এর ভাষায়। ইন্ট মেন আর আচ্ছা এই তো বলতেছি, হ্যাঁ কোশ্চেন যতগুলো আসবে আমার মনে হয় যে করলে ভালো হবে। হ্যাঁ এই যে ইন্ট মেইন, ইন্ট মেইনটা হচ্ছে কি একটা মেইন ফাংশন, আর আমরা ফাংশন চিনবো কেমনে, তাই তো। তাহলে এটা আমি বললাম যে ইন্ট মেইন একটা ফাংশন, তাই না, এটা কেমনে হয়, এটা কেমনে ফাংশন হলো। ফাংশন হচ্ছে যে ধরো চেনার খুব শর্ট, মানে শর্ট একটা হচ্ছে কি, ফাংশনের আগে একটা প্রথম বন্ধনী থাকে, তাহলে তার মানে কি এটা একটা কি ফাংশন, এটা একটা ফাংশন, তাই না, এটা তো আছে না, তাহলে এটা নাই কিন্তু, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এখন আসো আমি এখানে ইন্ট মেন ইউজ করছি, কিন্তু ভয়েড মেন কেন ইউজ করে, একটা কোশ্চেন জাগে না, আমি সবাই ভয়েড মেন ইউজ করে, আমি ইন্ট মেন কেন ইউজ করলাম। ইন্ট মেন আর ভয়েড মেনের ভিতরে মেন পার্থক্যটা হচ্ছে কি, ভয়েড মেনে কোনো মানে ভ্যালু রিটার্ন করে, আর ইন্ট মেনে ভ্যালু রিটার্ন করে না। ওকে আচ্ছা এই ইন্ট মেন, এখন যদি আমি ভয়েড মেন দিয়েও এই প্রোগ্রামটা লিখি না, একই কাজ করবে। ভয়েড মেন কম্পাইল হয়েছে না, আচ্ছা এটা তো এখানে কম্পাইল করি, কম্পাইল, দেখছো এই যে এটারে ভ্যালু, ও সরি, ইন্ট মেনে ভ্যালু রিটার্ন করে, ভয়েড মেনে ভ্যালু রিটার্ন করে না, যে রিটার্ন উইথ এ জিরো ভ্যালু, বুঝছো, এই যে ভয়েড মেনে কিন্তু ভ্যালু রিটার্ন করে, কিন্তু প্রোগ্রামটা চলবে, এই প্রোগ্রাম চলছে, কিন্তু এই যে এটা হচ্ছে যে ওয়ার্নিং আর কি, বুঝছো। হ্যাঁ মানে কি হইতেছে এটা বলে দিতেছে, কারণ ইন্ট মেনে ভ্যালু রিটার্ন করে আর ভয়েড মেনে ভ্যালু রিটার্ন করে না, আমরা ইন্ট মেন দিয়ে করব, ঠিক আছে। তারপরে হচ্ছে কি একটা ব্র্যাকেট শুরু আর একটা ব্র্যাকেট শেষ করছে, সেকেন্ড বন্ধনী যেগুলো সেকেন্ড প্যারেনথেসিস বলে আর কি। হ্যাঁ এটা হচ্ছে যে একটা মেইন ফাংশন, হ্যাঁ ইন্ট মেইন লিখে এটা একটা প্রথম সেকেন্ড ব্র্যাকেট আর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মধ্যে ওখানে যাই লিখবো তাই হচ্ছে আমার মেইন প্রোগ্রামটা বা কোডিংটা, ঠিক আছে। এই কম্পাইলার কি করবে, এগুলা দেখবে না, এখান থেকে কাজ শুরু করবে, কম্পাইল করা শুরু করবে আর কি, কম্পাইলারে এখান থেকে কাজ করা
শুরু করে। আর প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকেই, ঠিক আছে? কেবলমাত্র একটাই থাকে, একের অধিক থাকে না, আবার একটা মেইন ফাংশন থাকে, ঠিক আছে? কারণ এটা থেকেই প্রোগ্রামটা কাজ করা শুরু করে, ঠিক আছে? আর প্রতিটা প্রোগ্রামে আমি এই জিনিসটা লিখবো যে ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, তারপরে যে রিটার্ন 0, এই কথাটা প্রতিটাতেই থাকবে, ঠিক আছে? রিটার্ন 0 মানে এটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, কারণ আমার এখানে এখন কোনো ভ্যালু নাই যেগুলো আমি রিটার্ন করব, ঠিক আছে? তো যখন ফাংশন করব না তখন এটা কাজটা আসবে, তবে এখন স্ট্যান্ডার্ড হিসাবে এই জিনিসটা ইউজ করে, হ্যাঁ। তারপরে দিই আসা, এখানে লিখছি কি প্রিন্ট এফ, ঠিক আছে, হ্যালো, তারপরে প্রিন্ট এফের তারপরে লিখছি একটা মানে প্রথম বন্ধনী শুরু করছি ডাবল কোটেশন, তারপরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে লিখছি আবার মানে ডাবল কোটেশন শেষ, আর প্রথম ব্র্যাকেটও শেষ, তারপর একটা সেমিক্লোন, তাই তো? এই জিনিসটা লিখছি। এখন আমরা সবাই জানি প্রিন্ট এফের কাজটা হচ্ছে কি, কোনো কিছু আউটপুটে কোনো কিছু একটা প্রিন্ট করবে, তাই না? আউটপুটে কোনো কিছু প্রিন্ট করার জন্য বা আউটপুটে কোনো কিছু দেখানোর জন্য, প্রিন্টএফ ফাংশন ইউজ করা হয়, ঠিক আছে? প্রিন্টএফ ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে কিরকম, প্রিন্টএফ ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, হ্যাঁ, বা সিনট্যাক্স বলে SYNTEX। প্রিন্টএফ ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে কি, প্রথমে লিখতে হয় প্রিন্ট এফ, তারপরে একটা ব্র্যাকেট শুরু আর একটা ব্র্যাকেট শেষ, তারপরে দিয়া এটার ভিতরে ডাবল কোটেশন, এটা হচ্ছে যে এর মূল ফরম্যাটটা হচ্ছে যে এটা, আর এখানে একটা সেমিক্লোনটা দেই কেন, সি প্রোগ্রামে প্রতিটা একটা স্টেটমেন্ট মানে প্রতিটা একটা লাইন শেষ করার পরে একটা সেমিক্লোন দিতে হয়, ঠিক আছে? এটার সেমিক্লোন সহ একটা লাইনকে একটা স্টেটমেন্ট বলে, মনে সবাই পড়ছিলাম, হ্যাঁ। স্টেটমেন্ট কাকে বলে এটাতে আসিল, সেমিক্লোন সহ একটা লাইনকে একটা স্টেটমেন্ট বলে। তো এটা ওদের নিয়ম অনুযায়ী যে প্রতিটা লাইনের পরে একটা সেমিক্লোন দিতে হবে, এখন এই জন্য এই জিনিসটা নিয়ম, যদি এটা না দিই তাহলে সিনট্যাক্স এরর আসে, ঠিক আছে? স্টেটমেন্ট থেকে আরেকটি স্টেটমেন্টকে আলাদা করা হয়। হ্যাঁ, একটা স্টেটমেন্ট থেকে এটা যে একটা স্টেটমেন্ট মানে এটা যে একটা কাজ করবে, এটা আরেকটা কাজ করবে, এটা জোনটা আলাদা করার জন্য এই সেমিক্লোনটা ইউজ করা হয়, ঠিক আছে? এবার আমি এই প্রিন্টএফ এর মূল ফরম্যাট হচ্ছে কি, প্রিন্টএফ তারপর প্রথম ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের মধ্যে আমি যাই লিখি আমার তাই প্রিন্ট করবে, ঠিক আছে? এই ফরম্যাটে যদি আমি যাই লিখি তাই প্রিন্ট করবে, ঠিক আছে? তাহলে প্রিন্টএফ কি করে, আউটপুটে কোনো কিছু একটা প্রদর্শন করে, ঠিক আছে? আউটপুটে কোনো কিছু দেখার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। আচ্ছা, এবারে আসি প্রিন্টএফ এর সিনট্যাক্সটা হচ্ছে কি, প্রিন্টএফ প্রথম ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যাই কিছু লিখবো, তাহলে আমি এটাই লিখছি, তাই না? এই যে প্রিন্টএফ, তারপর প্রথম ব্র্যাকেট, তারপরে ডাবল কোটেশনের ভিতরে লিখছি হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এই স্টেটমেন্টটা শেষ করার জন্য একটা সেমিক্লোন, আর রিটার্ন 0 এর পর একটা সেমিক্লোন দিচ্ছি, কারণ এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? না, হ্যালো ওয়ার্ল্ডটা কেন লিখলাম, আমি অন্য কিছু তো লিখতে পারতাম। হ্যাঁ, এটার মেন এটা হচ্ছে কি, প্রতিটা প্রোগ্রামারই মোটামুটি সব প্রোগ্রামারই এই একটা প্রোগ্রাম দিয়ে, এই প্রোগ্রামটা দিয়ে তাদের প্রোগ্রামিং লাইফটা শুরু করে। এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা দিয়ে তাদের প্রোগ্রামিং লাইনটা অনেকে শুরু করছে, হ্যাঁ, বা অনেক বড় বড় প্রোগ্রামটা, এই জন্য আমি এই জিনিসটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দেখাইছি, হ্যাঁ। আচ্ছা, আমি যখন দেখলাম হ্যালো ওয়ার্ল্ড, এখন আমি তো বলছি এটার মধ্যে আমি যাই লিখবো তাই প্রিন্ট করবে, তাই না? এটা দেখি কি কি প্রিন্ট করে। কারণ আমি এখানে লিখতে চাই হ্যালোর মাঝখানে যে একটা চিহ্ন, হ্যাঁ, না দিলে কিছু না, কিছুই তো না, জাস্ট এটা বোঝানোর জন্য হ্যালো দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। আচ্ছা, আমি আরেকটা কাজ করতেছি, কেউ খেয়াল করতেছে? আমি কিন্তু এখন খুব শর্টে আগে এটা রান করে ফেলছিলাম। হ্যাঁ, বিল্ড এন্ড রান, এই যে এটা হচ্ছে বিল্ড এন্ড রান, একসাথে বিল্ড হবে রানও হবে, ঠিক আছে? কম্পাইল করবে, আর যদি কোনো ইরর না থাকে তাহলে একসাথে রান করে দিবে। ধরো আমি এটাতে এখন ইররটা দিলাম, যদি আমি এটাতে চাবি তখন আর কারবে না, এখন বলবে যে একটা ভুল আছে, ঠিক আছে? তো এর শর্ট হ্যান্ডটা হচ্ছে যে এটাতে ক্লিক করলে একসাথে বিল্ড এন্ড রান করে ফেলে, ঠিক আছে? তো আসি, আমি কিছু লাইন প্রিন্ট করি, হ্যাঁ।
আচ্ছা, আরেকটা কথা বলে নি, এই যে আমি কিন্তু লিখছি যে এটা লেখার পরে একটা স্পেস দিলাম, তার মেইন ফাংশন লিখে এখানে প্যাকেটটা দিয়ে এখানে আর কিছু খালি জায়গা রাখছি, তাই না? হুম এখানে খালি জায়গাটা কেন রাখছি? এটা খালি জায়গাটা না রাখলে কি আমার হইতো না? কি সুন্দর হতো। আচ্ছা, এরকম থাকুক। হ্যাঁ, হয়েছে না কাজটা? কিন্তু বুঝতে কিরকম একটা হিজি লাগতেছে। হ্যাঁ, ধরো আমি লিখছি, আমি বুঝলাম, কিন্তু আমার অন্য কোনো একদম প্রোগ্রামটা দেখতে গেলাম, ও তো প্রথম দেখেই হয়ে যাবে, তাই না? এখানে কি করলো? আর এই যে বললাম না, একটা স্টেটমেন্ট শেষ করছি না, কিন্তু এটা এক লাইনে আছে, তাই না? কিন্তু বুঝতেছে এটা একটা স্টেটমেন্টটা শেষ, এটা করবে আরেকটা কাজ। ঠিক আছে? আর যে কাজটা করছি এটাকে বলে ইনডেন্টেশন। কি বলে? ইনডেন্টেশন। দেখছো, আমি এই ব্যাগেটার পরে স্পেস দিতে কিন্তু 4টে স্পেস নিয়ে নিতেছে, এই যে 1 2 3 4, তাই না? এটা এই যে ট্যাব দিছিলাম না আমি এখানে সেটিং এ, এই জন্য এখানে 4টা নিয়ে নিতেছে ডিফল্ট। সরি, এখানে এটা রিটার্ন 0 দিলে মনে করো প্রিন্টের পরে আর ওইগুলা চেক করবে না নাকি? না, এটা না দিলেও চলে। ঠিক আছে, জাস্ট আমি প্রোগ্রামের স্ট্যান্ডার্ড অনুযায়ী, কোড ব্লকের স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে এটা দিলে একই কাজই করবে। ঠিক আছে? হ্যাঁ, আগে অনেককে দেখতাম গেট সিএস দিত। হ্যাঁ, গেট সিএস এর কাজটা এখনো আসে নাই, আমি দেখাবো আরো পরে, যেগুলা এখন বেসিক লেভেলে। তোমরা যেহেতু এখন শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, তারপরে দিয়ে আসো আমি একদম মানে কিছু প্রিন্ট করি এবার, যেহেতু আমি আজকে শুধুমাত্র প্রিন্টএফ নিয়ে আলোচনা করবো, অন্য কিছু নিয়ে আলোচনা করবো না। ঠিক আছে, এবার আসো আমি আউটপুটে কিছু একটা লেখা দেখি, যারা দেখি হাই জুয়েল। ওকে, চাকমা নাই। তারপরে দিয়ে এখানে দেখবো যে this is my first C program. I love programming. ওকে, তাহলে আমার এটা কি করবে? আউটপুটে দেখাবে হ্যালো হাই আই এম জুয়েল, তারপরে লাইনে দেখাবে দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম, তারপরে লাইনে দেখাবে আই লাভ প্রোগ্রামিং। তাই তো? এটা তো হওয়ার কথা, তাই না? এখন আমি দেখি কি হয়। একই লাইনে দেখি হাই আই এম জুয়েল, তারপরে কোনো কিছু খালি নেই, অবশ্যই কিছু দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম, আই লাভ প্রোগ্রামিং। তাই তো? আচ্ছা, তাহলে আমি এখন তো আমি 3টা প্রিন্টএফ দিছি, আমার 3টে লাইন প্রিন্ট করার কথা না? কিন্তু 3টে লাইন করবে না, কারণ ওই যে একটু আগে বললাম না, স্টেটমেন্ট শেষ করার জন্য একটা এগুলা কি এভাবে জায়গাগুলো নিয়ে নেয় হরাইজন্টালি। ঠিক আছে না? তো এটার এই লাইনটা ব্রেক করতে হবে। হ্যাঁ, এই একটা স্টেটমেন্ট শেষ, ভাই একটা লাইন আউটপুটে দেখানোর পরে আর একটা লাইন দেখাবে। হ্যাঁ, এর জন্য ইউজ করে কিনা \n, এই লাইনটার পরে দিয়ে একটা নতুন লাইন প্রিন্ট করবে। মানে কি, এই লাইনের পরে এই কার্সরটা নতুন লাইনে চলে যাবে, আর একটা লাইনে চলে যাবে, যাইয়া এটা প্রিন্ট করবে। তাহলে দেখি করছে নি? করছে। এখন তাহলে আমার এটার পরেও তো আমার একটা দিতে হবে। হ্যাঁ, তাহলে এটার পরে \n। ওকে, এটার পরে একটা দিয়ে দিবে \n। এবার যদি আমি আউটপুটটা দেখি, এবার সুন্দর আসছে না? হাই আই এম জুয়েল, দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম, আই লাভ প্রোগ্রামিং। ওকে, তার মানে কি, একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার জন্য কি ইউজ করে? \n। এবার সবসময় লাইনে শেষে দিতে হবে না, ওরকম কোনো কথা না। আচ্ছা দেখো, প্রথমে দিলে কি সুবিধা, পরে দিলে কি অসুবিধা। ঠিক আছে, কি সুবিধা কি অসুবিধা আমি এখানে দিলাম,
এখানে তোমার কথা অনুযায়ী এরকমই তো, তাই না? হ্যাঁ তাহলে আমার প্রোগ্রামটা কি করবে একটু দেখি। আমার এখানে আসলো, এখানে তো আবার দাবার হচ্ছে প্রিন্ট দিয়ে আচ্ছা যাই হোক সমস্যা নাই। আচ্ছা এখানে আসলো প্রোগ্রামটা, হ্যাঁ এখান থেকে তো কাজটা শুরু করবে। হ্যাঁ হ্যাঁ এখানে আসলো, প্রিন্টএফ এর ভিতরে প্রথমে আইসে একটা নতুন লাইন পাইছে, তাহলে কি করবে, একটা নতুন লাইনে চলে গেছে, উপরে আর থাকবে না, উপরে এক লাইন বাদ দিয়ে উপরে এক লাইন বাদ দিয়া নতুন লাইনে চলে আসছে, আইসা এই জিনিসটা প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে দিয়ে আরেকটা নতুন লাইন পাইছে, পাওয়ার পরে এই জিনিসটা আবার প্রিন্ট করছে, তারপর আবার একটা নতুন লাইন পাইছে, আরেকটা জিনিস প্রিন্ট করছে। দেখি যে প্রথম লাইন কিন্তু নাই, আছে তাই না? এটা গ্র্যাভিটি যেটা বলে আর কি, এক্স ওয়াই অক্ষটা, গ্র্যাভিটি মানে অক্ষ 0 পজিশন থেকে শুরু করে, এটা হচ্ছে 0 ঠিক আছে। আমার এখন 0 পজিশনে নাই, তাই না? তো এখানে দেওয়াটা আসলে অতটা স্ট্যান্ডার্ড সুবিধার মানে কাজের সুবিধার্থে যে সময় যেটা ইউজ করে, তবে পরে ইউজ করাটা সবচেয়ে বেটার। বেটার, স্ট্যান্ডার্ড যেটা বলে আর কি, স্ট্যান্ডার্ডটা ইউজ করি। আমরা যদি লাইন ব্রেক না দিয়ে স্পেস দিয়ে ফাঁকা করে দিতাম তাহলে তো কাজ করতো না। স্পেস বলতে নিচের লাইনে দিতো না, লাইন দিত না, একটা স্পেস লিখে একটা স্পেস থাকতো, এটা স্ক্রিনটা আমার আরো বড় হয়ে যেত, আউটপুটের স্ক্রিনটা এইরকম থাকতো, এটা আরো হয়ে সিরিয়ালি আসতো। নোটপ্যাডে যেরকম কিছু একটা কপি করে আনলে দেখো না পুরোটা নোট বড় হয়ে যায়, ওরকমই হবে এটা তো, ঠিক আছে। তো এটা সাজানোর জন্য এগুলো ইউজ করে আর কি প্রোগ্রামটা। আচ্ছা আমি বলছি যে এই ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবো আমার তাই প্রিন্ট করবে, তাই না? আসি কিছু ব্যাকস্ল্যাশের কাজ দেখাবো এবার। প্রিন্টএফটারে কত রকম করে করা যায়, প্রিন্টএফে কোনো কিছু দেখার জন্য কি কি লাগে আমাদের। এবার আসুন আমরা চাইতেছি যে এটার পরে দিয়ে একটা ট্যাব হবে, হ্যাঁ মানে ট্যাব মানে কি, এরকম আমরা যখন খালি জায়গা করছি না, এই যে খালি জায়গা করছি না, এখানে প্রথম থেকে শুরু হবে খালি জায়গা নিয়ে, তাহলে ট্যাব দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ টি মানে কি ট্যাব। এটা কি করবে, প্রথমত এখানে আছে আউটপুটে কি একটা ট্যাব পরিমাণ জায়গা খালি করে দেবে। এটা ট্যাব মানে কি সাইডটা, একটা ট্যাব মানে সাইডটা স্পেস। কারণ আমি যদি এটা রান করি, দেখছো এখানে খালি আছে, তাই তো? এবারে আসি, এটা হচ্ছে কি ট্যাব। তোমার সাউন্ড আছে না? সাউন্ড ঠিক আছে তো? আচ্ছা ধরো আমি কোনো একটা ওয়ার্নিং হয়েছে, ওয়ার্নিং কম্পিউটার কোনো কিছু করতে গেলে ওয়ার্নিং করে টং করে একটা আওয়াজ দেয় না, ওই সাউন্ডটা আমার অফ হয়ে গেছে, আমার টুকু আওয়াজ দেয় না। মানে এইটাতে কাজ, এটা মধ্যে কন্ট্রোল করে কাজ করা লাগে। আচ্ছা আমি যদি কোনো একটা অ্যালার্ম দিতে চাই এরকম আউটপুটে, তাহলে আমার প্রোগ্রামটার কাজে কোনো কিছু যে এই জায়গায় যদি ইরর হয় তাহলে এরকম একটা অ্যালার্ম দেবে, বিফ অ্যালার্ম দেবে। ব্যাকস্ল্যাশ এ, এটা হচ্ছে কি অ্যালার্ম, ব্যাকস্ল্যাশ এ দিলে কি অ্যালার্ম দেয়। আচ্ছা আমি 3টে অ্যালার্ম দিলাম, দেখি এটা রান করে হয়েছে। দিলাম 3টা বাজে একটা নিচে দিলে বাজবে না, হয়তো এটার এর কারণে, কিন্তু 3বারে টিন টুন টুন করে ওর সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডের কারণে, কিন্তু বিপ যখন বিপ করে রাখবে, বিপটা কিন্তু এটা না, এটা 7-এ ভালো হয়, কিন্তু 7-এ 3টাই দেয় টুন টুন টুন, ওইটার একটা বিপ থাকে, এরকম অবস্থা থাকে না কিন্তু 7-এ, তাই না? হ্যাঁ যাই হোক একটা অ্যালার্ম দিছে, তাই তো? জাস্ট কোনো কিছু ধর আমার সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে এরকম একটা আওয়াজ দেয় না মাঝে মাঝে, তাহলে অ্যালার্ম এরকম জাস্ট আউটপুটে কোনো একটা প্রোগ্রামে যদি কোনো একটা কাজ করতে করতে যদি কোনো এররের সম্মুখীন হইতে হয়, তাহলে যদি এরকম একটা অ্যালার্ম দেওয়ার দরকার হয়, তাহলে আমার ব্যাকস্ল্যাশ এ, ঠিক আছে। তারপরে ধরো আইসো, আমি বলছি যে কি আউটপুটে এই যে এটার ভিতরে যাই দিব এটাই আর আউটপুটে দেখাবে, তাই না? এখন আমি চাইতেছি যে আমার একটা লেখা হবে, ধরো আমি অনেক কিছু লিখতেছি মধ্যখানে দিয়ে আমার ধরো বিশেষ কোনো ওয়ার্ড বোঝানোর জন্য আগে পরে, ধরো আমার নামটা বোঝানোর জন্য এই আগে পরে এরকম চিহ্ন ইউজ করে না, ডাবল কোটেশন ইউজ করে না কোনো ওয়ার্ড বোঝানোর জন্য, বা আই অ্যাম যে বলে না, আই অ্যাম এমনি বলে না, আই অ্যাম জুয়েল, হ্যাঁ ঠিক
ঠিক আছে। এখন এই জিনিসটা এটা প্রিন্ট করবে, সিঙ্গেল কোটেশন প্রিন্ট করে, এটারে বলে সিঙ্গেল কোটেশন, হ্যাঁ। আর এটা ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশনে কোনো ভুল ধরে না, কিন্তু এটাতে আসলে ভুলটা ধরবে। তাহলে দেখি আমরা এটা দিলে বলছে ভুল ধরবে, কেন ধরবে, কেন কি জন্য ধরছে এই জিনিসটা দেখি। এলান তো একটা দিলে হবে, তিনটা দিলে হবে, হ্যাঁ কাজে কি একটু আমি যে সব লাইনে তো দিতে হবে যদি এলান চাই। না 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 না। একটা দিয়ে মানে আমি জাস্ট বুঝলাম যে আউটপুটে কোনো একটা অ্যালার্ম দিতে চাইলে এই ব্যাকস্ল্যাশ এটা ইউজ করে, ব্যাকস্ল্যাশ এই ক্যারেক্টারের কাজগুলো দেখাইতেছি আর কি, হ্যাঁ। তো চাইলে তুমি তোমার ইচ্ছা মতো আরো কয়েকটা দিতেও পারো, হ্যাঁ। তো এটা বিশেষ কোনো ক্ষেত্রে ইউজ করে অ্যালার্মটা, বেসিক্যালি সব জায়গায় ইউজ করেন। ধরো প্রোগ্রামে যদি এই জায়গায় যাই, এ জায়গাতে ধরো কোনো কিছু ইনপুট না দিয়ে যদি কাজ করতে যাই, তখন ইরোরটা দেখাবে, এরকম হয় না কোনো ক্ষেত্রে? এই কাজগুলো করতে এই অ্যালার্মটা দেওয়াটা বেটার আর কি। কোনো কিছু ইনপুট না দিয়ে ইউজার আগাইতেছে আরো, হ্যাঁ, এটা না, এটা সংগঠনটা এটা যেন না হয়, এই জন্য ইনপুটটা ই করতে হবে আর কি, হ্যাঁ, এই অ্যালার্মটা দিতে হবে। আচ্ছা যাই হোক, ব্যাকস্ল্যাশ এটা থাকুক। তারপরে দিয়ে আমি দেখছি কি প্রথমত সেগুলো কেটে দিয়ে হিজিবিজি লাগতেছে প্রচুর, না বুঝবা তো, ওই ভিডিও তো আছে এরকম। আচ্ছা আমি তাহলে প্রথম লাগছে হাই আই এম, তারপরে দিয়া একটা জুয়েলের আগে পরে একটা ই থাকবে, তাই না, ডাবল কোটেশন। এখন দেখি এটা যদি আমি কম্পাইল করতে যাই, হিরো আসতেছে, হিরোর আসতেছে, তাই না। এই যেগুলো কি বিফোর এই এর আগে কি ডাবল সিঙ্গেল কোটেশনে কি একটা ভুল আছে, তাই না, কোটেশনের ভিতরে কিছু ভুল আছে, তাই না। এবার আসো এটা কি হয়েছে, এই লাইনটা মূল ব্যাখ্যা করলে কি দাঁড়ায়। প্রথমত প্রিন্টএফ শুরু হয়েছে, তাই তো। এখানে একটা এটাতে জাস্ট এটা তো একটা কাজের জন্য নির্ধারণ হয়েছে ডাবল কোটেশনটা, তাই না। এটা কি ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবো তাই প্রিন্ট করবে। এখন আসো এই একটা ডাবল কোটেশন এটার ভিতরে এই জিনিসটা প্রিন্ট করলে এখন এটা শুরু, এটা শেষ, তাই না। এখানে জুয়েল লেখাটা করতে আসলো, এখন এর পরবর্তীতে আবার আরেকটা শুরু আরেকটা শেষ। এখন জুয়েল লেখাটা তো বাদ করে গেছে, তাই না। হ্যাঁ, মানে এটা আমি কিভাবে শো করবো, তাই না। আর প্রশ্নটা হচ্ছে এটা আমি দেখতে চাইতেছি, আমি বললাম প্রোগ্রাম দিয়ে সব ধরনের সমস্যার সমাধান করে, কিন্তু আমরা এটা কেন করবো। হ্যাঁ, যে আমি লেখা আউটপুটটা ধরো হাই আই এম জুয়েল, হাই আই এম জুয়েল, এই জিনিসটা দেখতে চাইতেছি এরকম করে। এটা কেন দেখবো। এখন এই যে এখানে আই এম পর্যন্ত তো ঠিকই আছে, জাস্ট এখানে তো আমার এসে ভুলটা দেখা দিচ্ছে, তাই না। এটার জন্য ইউজ করে কি ব্যাকস্ল্যাশ, সবগুলো আজকে ব্যাকস্ল্যাশের কাছে দেখা দিচ্ছে, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ তারপরে একটা কোটেশন, তারপরে আবার ব্যাকস্ল্যাশ আরেকটা কোটেশন। তাহলে এবার যদি ব্যাখ্যা করো তাহলে কি দাঁড়াইলো, হাই আই এম ব্যাকস্ল্যাশ কোটেশন। এখন কিন্তু জুয়েলটা কিন্তু এখন নীল রঙের হয়ে গেছে, আগে কিন্তু কালো রঙের ছিল, তাই না। হ্যাঁ, এখন মানে কি এটা পুরোটাই একই আন্ডারে আছে, তাই না। তো সিঙ্গেল জাস্ট মানে আউটপুটে ডাবল কোটেশন প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিতে হয়, ব্যাকস্ল্যাশ শেষে যে কোটেশন দিয়েছেন জুয়েলের পরে ওটা আগে স্ল্যাশের আগে না। না 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 না, এই যে এই ফরম্যাটেই তো দিছি, এটারে এই যে এটার এটা এক নম্বর, ঠিক আছে, ঠিক আছে না। ও ঠিক আছে, প্রথমে স্ল্যাশ তারপর হ্যাঁ, প্রথমে স্ল্যাশ তারপরে কোটেশন, আর প্রথমে স্ল্যাশ তারপরে কোটেশন। কিন্তু আমি এখানে এটা বুঝবে না যে এখান দিয়ে এটা এখান দিয়ে এটা, হ্যাঁ, এখানে এই জায়গা দিয়ে একটা কোটেশন প্রিন্ট করবে, এই জায়গা দিয়ে একটা কোটেশন প্রিন্ট করবে, ওখানে তো আমার নামটাই আছে, তাই না। এখন আমি যদি এটা প্রিন্ট করে দেখি আমার আসছে ডাবল কোটেশন, হ্যাঁ আসছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমার হয়েছে, হ্যাঁ। তাহলে ব্যাকস্ল্যাশের একটা কাজ দেখলাম, হ্যাঁ। এখন আসি আমি আরেকটা জিনিস, আরো দুই একটা জিনিস আছে যেগুলা খুব মানে হয়তো এখন না বলে দিলে পরবর্তীতে করতে গেলে প্রবলেম চলে আসতে পারে। আর আমি আউটপুটে দেখতে চাইতেছি 30% চিহ্নটা আর কি, 30% চিহ্নটা। কারণ আমি তো এটা বলছি না ডাবল কোটেশনের ভিতরে যাই লিখি তাই আউটপুটে দেখাবে। এখন দেখি এটা দেখায় কিনা, হ্যাঁ, রান করি, 30 আসছে, পার্সেন্টটা আসে নাই, তাই না। পার্সেন্টটা আনার জন্য পার্সেন্টটা আসলে একটা কাজে ইউজ হয়ে গেছে, পার্সেন্ট চিহ্ন দিয়া পার্সেন্টেজ চিহ্ন দিয়ে আমরা পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ভেরিয়েবল করা তখন বোঝা পার্সেন্টেজ ওইসব কাজে ইউজ করা হয়ে গেছে।
পার্সেন্ট একটা কাজ আছে, পার্সেন্ট দিয়া কোনো মান ইনপুটে নেওয়ার জন্য বা প্রদর্শনের জন্য বা এটা ভেরিয়েবলের এইগুলা স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টটা ইউজ করে, যেটা পরে আরো বুঝবে। এটা তো একটা কাজে ইউজ হয়ে গেছে, তাই না? মানে এটা যদি আবারও ব্যবহার করতে চাই তখন এটা যদি ডাবল পার্সেন্টেজ দিই তাহলে একটা পার্সেন্টেজ দেখাবে, এখানে যদি দুইটা দিই তাহলে একটা দেখাবে। এখন যদি রান করি একটা দেখাচ্ছে, একটা ইউসেজ একটা ওখানে। হ্যাঁ আমরা একটা দেখতে সাইডে মানে দুইটা দিতে হবে এখন এখানে, ঠিক আছে? এগুলো আসলে করতে করতে গেলে হঠাৎ করে একদম প্রবলেম চলে ক্রিয়েট হইতেছে না। হ্যাঁ জাস্ট প্রিন্টেবলে যত রকমের কথা আছে মোটামুটি ওগুলো বলতেছি। তারপর ধরো আজকে আমার একজন কোশ্চেন করলো, আচ্ছা আমি আউটপুটে দুইটা পার্সেন্টেজ দেখতে চাই, ডাবল তিনটা দিলে হবে না? আচ্ছা দিলাম তিনটা, তার মানে এটা তো একটা কাজে ইউজ হয়ে গেছে আর দুইটা আমার দেখানোর কথা, তাই না? না, চারটা দিতে হবে আমাদের। হয় নাই, তাই না? একটাই দেখাইতেছে। হ্যাঁ ওর কথা ঠিক আছে যে দুইটা দিলে একটা প্রিন্ট করবো, দুইটা দিলে একটা প্রিন্ট করবো। হ্যাঁ এটা দিলে এটার জন্য একটা, এটার জন্য একটা, এখন এখানে দুইটা প্রিন্ট করবে পার্সেন্ট। আসলে এটা আমি জানতাম না যে আসলে দুইটা ইউজ করার জন্য কি কয়টা ইউজ করবো, আমি জানতাম না, এটা মাথায়ও আসে নাই আমার। আজকে একজনের কোশ্চেন করা দেয় আমার মাথায় আসলো, আসলে ব্যাপারটা তো ভালো। দুইটা প্রিন্ট করার জন্য কিন্তু তিনটা দিছি হয় না, চারটা দিছি আর হয়েছে। না 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 এগুলা প্রিন্ট করা যায়। আচ্ছা আমি ধরো এটা প্রিন্ট করি ডলার, মোটামুটি তো এগুলোই। হ্যাঁ এখানে এগুলো সবগুলো দেখাবে, আর পার্সেন্টেজ এগুলো দেখাবে না, দেখা যায় না, @ ডলার, তারপর এটারে কি বলে এটা। আরে আসলে তো এটা ইউজ করে মূলত ওই যে কেন ইউজ করে জানি না, স্কোয়ার গুলো করার জন্য এই জিনিসটা বেশি ইউজ করা হয়। ধরো যে পাওয়ার একটা ফিজিক্সে একটা হ্যাঁ টু দি পাওয়ার করতে আর কি, ভেক্টর এগুলো করতে আর কি। তারপরে এন্ড সবগুলো দেখাইতেছে, জাস্ট পার্সেন্টেজটা দেখাইতে দুটো দিতে হইতেছে, তাই না? আচ্ছা যদি ফার্স্ট লিখতাম চাই, হ্যাঁ ফার্স্টে তো মূলত 1 লিখি, এসটি দিয়ে একটু উপরে না পাওয়ারের মতো এটা হয় না, পাওয়ার এখানে দেয় না, কোন ল্যাঙ্গুয়েজে পাওয়ারটা হয় না। ল্যাঙ্গুয়েজে তাহলে পাওয়ারটা হবে। হেমনে লেখা সম্মত হয় না, নোটপ্যাডে নোটটা পাওয়ারগুলা লেখা যায় না। আজকে আমার লাগছিল আর কি, যেমন সিট লিখুন, উপরে এটা তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ড লিখতে যাও তখন ঠিক হয়ে যাবে, ওয়ার্ডে লিখলে এরকম হবে। তো হ্যাঁ আমি আসলে এটা নিয়ে প্রচুর লিখতে চাইছিলাম আর কি, আজকে আমার লাগছিল। পাওয়ার পয়েন্টে লিখতে গেলে এখন ওয়ার্ডে লিখে কপি করে হবে। হ্যাঁ তো আচ্ছা যাই হোক, তুমি যেটা বলছো যে পাওয়ার দেওয়া যায় না প্রোগ্রামিং এ, পাওয়ার নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চাইছিলাম কিন্তু পরবর্তীতে এটা প্রচুর দেখছি যে পরবর্তীতে একটা সফটওয়্যার পাইলাম যেটা যায় না। হ্যাঁ এটা যায় না, আর কোনো ল্যাঙ্গুয়েজে আমি এরকম পর্যন্ত দিই নাই। আর পাওয়ারটা বোঝানোর জন্য ধরে আমি এ স্কোয়ার বুঝাইবো, তখন এটা কি করে এই চিহ্নটা ইউজ করে A2, মানে এখানে এ স্কোয়ার। আউটপুটে যদি বুঝাইতে যায় না এ স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার লেখে না, তাহলে এ স্কোয়ার বুঝাইতে এরকম করে বুঝায়। আর যদি S2 হয়, S2 তে মানে গুণ, মানে S2 আর কি নিচে নিচে H2SO4 সালফিউরিক অ্যাসিড। আচ্ছা 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 ওটা হচ্ছে যে ওই যে এরকম আর কি, এই যে এই বাক চিহ্নটা ইউজ করে, ব্যাকস্ল্যাশ। হ্যাঁ এই যে বাক বা এটা স্ল্যাশ, এটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, হ্যাঁ এটা হচ্ছে স্ল্যাশ ইউজ করি, হ্যাঁ কি কথা ব্যাকস্ল্যাশ। হ্যাঁ একই কথা একই কাজ করে। হ্যাঁ তো ওটাও যায় না, ঠিক আছে? মানে নিচে একটাই না যে ভগ্নাংশ কি হয় কিনা ওটা জিজ্ঞেস করছে না, ভগ্নাংশ হয় কিনা, বংশ না হয়, ভগ্নাংশ হয় না, এই বুঝছো? রসায়ন এমনি সংকেত লেখার ক্ষেত্রে H2SO4। হ্যাঁ 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 সালফিউরিক অ্যাসিড না। আচ্ছা আমি এখন আউটপুটে দেখতে চাইতেছি, আমার এরকম একটা প্রোগ্রাম করতে করতে আমার লাগতেছে যে আমি একটা ব্যাকস্ল্যাশ দেখবো আউটপুটে। হ্যাঁ আউটপুটে একটা প্রিন্টএফ, এটাই তো ব্যাকস্ল্যাশ, তাই না? ব্যাকস্ল্যাশ আর স্ল্যাশের ভিতরে অনেকটা প্রথমত করতে আটকে যাবে। এটা হচ্ছে
এটা হচ্ছে স্ল্যাশ, যেটা বাক চিহ্ন দিয়ে আমরা করি আর কি মেয়েরটাতে, এটা হচ্ছে স্ল্যাশ। আর এই যে এই পাশে যেটা, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। এখানে এগুলো সবগুলো ব্যাক স্ল্যাশ। এই যে এইগুলো সবগুলো ব্যাক স্ল্যাশ। এমনিতে মনে হয় দেখাতো না, কারণ দেখালে তো যেহেতু আগে দিছিলি সবগুলোতে ব্যাকস্ল্যাশ হ্যাঁ। আউটপুটে হ্যাঁ এমনি হ্যাঁ। দেখাবো নি, তাহলে তো হ্যাঁ। ভিডিও উঠতো হ্যাঁ, ব্যাকস্ল্যাশ। কারণ এগুলার ব্যাকস্ল্যাশ একটা কাজে ব্যবহার হয়ে গেছে। এখন আমি একটা দেখতে চাইলে কি করবো, দুইটা ইউজ করবো। এই যে পার্সেন্টেজের মতো, পার্সেন্টেজে একটা কাজে ব্যবহার হয়ে গেছে, এটা দেওয়ার জন্য দুইটা দিছি। এটা জাস্ট একটা দিয়ে দেখো কোনো কিছু আসতেছে না, ভুল আসতেছে, তাই না? ভুল আসতেছে, যে ক্যারেক্টারের প্রবলেম আছে ডিফল্ট। এখন এটাতে যদি আমি আরেকটা দিই, সরি আরেকটা দিই, একটা দেখাচ্ছে, তাই না? যদি কোনো দরকার হয় বা যদি লিখতে চাই দিস ইজ ব্যাক স্ল্যাশ, স্ল্যাশ কি উঠবো, স্ল্যাশ দিস ইজ এটা ও লিখে দিলে তো বিএসসি বিএকে নাকি বিএসসি বিএসসি এস এল এ ডাবল এস এস এল এস এস নাকি? আচ্ছা যাই হোক, জাস্ট এরকম একটা ব্যাকেটের ভিতরে, ব্যাকেটের ভিতরে দিচ্ছি কি দেখাবে, এটা একটা দেখাবে। হ্যাঁ, দিস ইজ ব্যাক স্ল্যাশ এর ভিতরে ডাবল, প্রথম ব্যাকেটের ভিতরে একটা দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, কারণ আমি দুইটা দিছি স্ল্যাশ, হ্যাঁ। এটা তো আমরা ব্যাক স্ল্যাশ ইনটু স্ল্যাশ স্ল্যাশ, হ্যাঁ এটা হয়। এও দুইটা দেওয়া লাগে। হ্যাঁ একটা, এগুলা সবগুলো হয়। আমি যেগুলো হইতেছে না জাস্ট ওগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? যদি সাধারণভাবে হয় এগুলো। হ্যাঁ এগুলা তো সব যেটা হয়, কিন্তু যেগুলো হয় না, যেগুলোতে প্রবলেম আছে, এখন কেন হয় না এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি আর কি। হ্যাঁ, তো মূলত আউটপুটে প্রদর্শনের জন্য এই কয়েকটা জিনিসই স্ল্যাশ কি কি আমি আবারও এখানে লিখে দিই। হ্যাঁ, প্রথমত নিউ লাইন প্রিন্ট করার জন্য ব্যাক স্ল্যাশ এন, তাই ট্যাব দেওয়ার জন্য ব্যাক স্ল্যাশ টি, অ্যালার্ন দেওয়ার জন্য ব্যাক স্ল্যাশ এই, আউটপুটে কোনো ডাবল কোটেশন দেওয়ার জন্য ব্যাক স্ল্যাশ ডাবল কোটেশন, ঠিক আছে? আর যদি ইয়াটা কি তার কোটেশনটা বাক চিহ্ন ওইটা তো স্ল্যাশ, স্ল্যাশ দেখার জন্য ডাবল কোটেশনের ভিতরে। হ্যাঁ, আর যদি পার্সেন্টেজ দেখতে যায় ডাবল পার্সেন্টেজ দিতে হয়, আর যদি ব্যাক স্ল্যাশে দেখতে যায় ডাবল ব্যাক স্ল্যাশ। এই কয়েকটা নিয়ে আলোচনা করছি এই আজকে। কোটেশন দেখতে চাইলে এই পার্সেন্টেজের উপরে এই যে কোটেশন দিলাম না, পার্সেন্টেজ কোটেশন ডাবল কোটেশন, যদি কোটেশন দেখতে চাই তাহলে একটা স্ল্যাশ কোটেশন দেব। ডাবল কোটেশন দেখতে চাইলে এটা দিবে, আর একটা হলে একটা এমনি প্রিন্ট করে, ঠিক আছে? তাহলে এই কয়েকটা ব্যাকস্ল্যাশের মোট কাজটা। আরো আছে ব্যাকস্ল্যাশ নাল, এন বুঝাইলে নাল, তার আরো কি কি আছে। হ্যাঁ, তো মূলত এইসব কাজগুলো বেশি আসে, আমি এগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে ব্যাকস্ল্যাশ এন এর কাজটা কি আবার রিপিট করে দিই, তাহলে মনে থাকবে না। ব্যাকস্ল্যাশ এন আছে নতুন লাইন প্রিন্ট করার জন্য, হ্যাঁ। ব্যাকস্ল্যাশ টিটা সাইডটা স্পেস খালি করার জন্য, ব্যাকস্ল্যাশ এটা একটা অ্যালার্ম চিহ্ন দেওয়ার জন্য, ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন একটা ডাবল কোটেশন প্রিন্ট করার জন্য, পার্সেন্টেজ এটা কি করে একটা পার্সেন্টেজ দেখানোর জন্য, তারপরে স্ল্যাশ একটা স্ল্যাশ দেখানোর জন্য। মোটামুটি আমরা এই কাজটাই করছি। হ্যাঁ, এখন তোমাদের সবার জন্য একটা কাজ, যেটা তোমার কালে করে নিয়ে আসবে প্র্যাকটিসের জন্য। হ্যাঁ এগুলো তো করবো একটা। হ্যাঁ, প্রোগ্রাম দিয়ে দিই একটা প্রোগ্রাম। হ্যাঁ, যেটা যতটুকু করেছে ততটুকু দিয়ে করতে পারবো। আমি যেগুলো করবো ওটা দিয়ে একটা প্রোগ্রাম দিয়ে দেবো। হ্যাঁ, একটা সিভি লিখবা, মানে জাস্ট সিভি বলতে যে তোমার ডিটেলসটা লিখবে আর কি। আর প্রোগ্রামে কয়েকটা প্রায় ধরো 10-15টা 8-9টার মতো ফিনটেপ ইউজ করি। 10টাই দিলাম আমি। আচ্ছা 10টাই নাম, বাবার নাম, মার নাম, ইনস্টিটিউট, ইমেল টিমেল যাই পারো। হ্যাঁ, সবগুলো অ্যাড করে এইটা দিয়ে জাস্ট প্রিন্টেপ দিয়ে, ঠিক আছে? এই একটা প্রোগ্রাম, তাহলে মানে এটা আমি লিখে দিই সিবি। দিকে আন্ডারলাইন ইউজ করা যায়। হ্যাঁ, আন্ডারলাইন হ্যাঁ। বই নিতাম কারিকুলাম বিটেক, তখন আমি যদি একটা আন্ডারলাইন টানতে চাই এটা কি হবে? আন্ডারলাইন হ্যাঁ, কারিকুলাম বিটেক সিভির মিনিং তো কারিকুলাম বিটেক, এর নিচে আমি একটা আন্ডারলাইন না, না, না। টানতে চাই স্টেবলের মতো। না, হয় না। যাবার সময় জিগাই আর কি। হ্যাঁ, সেটাই যে না, এটাতে আমরা আসলে যেটা করি
তোমাদের আমি শর্টকাট একটা জিনিস দেখাই, প্রিন্টএফ। হ্যাঁ, আচ্ছা আমি একটা নতুন প্রোগ্রাম, তোমার যেটা বলতেছো হ্যাঁ ওটা করা যাবে। আউটপুটের কত রকম করে সাজানো যায় তুমি একটু দেখো। সিবি, আমি সিবি নামের একটা নিলাম। হ্যাঁ, ওই সবগুলোতে এটা এই জিনিসটা আমি প্রথমত সরি include stdio.h in main। দেখো আমি এখানে কিন্তু একটা ডাবল অপারেশন দিচ্ছে, দুইটা খালি জায়গা হয়ে গেছে তাই না, চারটা স্পেস চলে খালি জায়গাটা চলে গেছে তাই না। এখন আমি এখানে যদি লিখি সরি প্রথমত রিটার্ন জিরোটা আমি লিখে ফেলি, রিটার্ন জিরো। এটা আমি প্রতিটাতে এরকম করে লিখবো। হ্যাঁ, রিটার্ন ফি ফি হয়ে গেছে তাই না, টাইপিং এর সমস্যা হয়েছে। PRINTF কারিকুলাম বিটা মানে আমি কোনো ইংলিশ প্রবলেম। সি CA আর না CE এ এ সি CREC ডাবল R আই I সিও CULAM কারিকুলাম বাইটেক বিআইটি BITEA এই এ ই কবিরাজি এই তাই না? যেটাই ধরো। আচ্ছা এটা আমার কি করবে, আচ্ছা আমি এটাতে কয়েকটা ট্যাব দিয়ে দিই, কারণ এটা তো মধ্য কারিকুলাম বিটা তো একটু মধ্যখানে যায় তাই না। এখন আসলে এই জিনিসটা কি করে দেখো, আউটপুটটা কীভাবে সাজানো যায়, এটা কি করছে এরকম করছে তাই না। কারিকুলাম বাইটা দিয়া দুইটা ট্যাব দিলাম। তাহলে আমার এখানে আসলো। হ্যাঁ, আমি চাইতেছি এখানে একটা আন্ডারলাইন দিব। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই শেষ। এখন দেখো আমি কি করব, ব্যাকস্ল্যাশ n নতুন লাইনে, এটার পরে একটা নতুন লাইনে চলে যাব, PRINTF প্রিন্টএফ। এখানে একটা দুইটা ট্যাব দিলাম, মানে কি এটা সমপরিমাণে চলে আসছে না এখন জায়গাটা হ্যাঁ, স্পেসটা। আমি হ্যাঁ, সেভাবে। কি আমরা কি কক্সবাজার যাব না? যাবো যাবো। এখানে কি হইছে? কি পাঠশালা? তোর মনে ছিল, এখানে কি এইটা। অ্যান্ড্রয়েড কোচ হইতে মানে এরকম করে করা যায় আর কি। এটা আসলে না ঠিক আছে, এমনি না হলে এমনি তো করতে হবে। হ্যাঁ, আর তাহলে আমি যখন- বোঝা যায় না হ্যাঁ, দেখো, ঠিক আছে। এটা একটা আন্ডারলাইনের মতো করে আন্ডারলাইনের বোঝা- মতো দেখাইতেছে। হ্যাঁ আমি যখন একটা সিভি তৈরি করবো, হ্যাঁ হ্যাঁ মনে করো নেম এটা ছোট, এখন ফাদার্স নেম একটু বড়। হ্যাঁ, না না মানে এটা- বোল্ড আর কি, বোল্ড করতে চাইতেছো আর কি, জাস্ট একটা জায়গা বোল্ড করতে চাইতেছো আর একটা না, আমি ছিল মনে করো নেম তো এতটুকু পর্যন্ত হয় জায়গা। হ্যাঁ, ফাদার্স নেম এটা না চলে এলো, এই এমনি এমনি কোটেশন দিলাম আর কি। ওটা পারবা। দেখো ওটা স্পেসের ক্ষেত্রে তোমার যেমন এখানে দেখো মানে আমি সরি মানে আমি নেম জহিনা। হ্যাঁ হ্যাঁ, এটা দেখলাম। ফাদার্স নেম দেখাইলো। আচ্ছা এখানে আরেকটা কাজ করে দিই, দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই অনেকটা, তাহলে আরেকটু খালি জায়গাটা হবে। হ্যাঁ, তারপরে দিই এটার পরে একটা ব্যাকস্ল্যাশ। হ্যাঁ এখন বুঝতেছি না তাই না, মানে অনেকটা আরো আরো করতে হবে। তোমার লেখা কথাটা আমি বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আমি চাইছিলাম মানে এখান থেকে শুরু করবো। এই কোটেশনটা সিরিয়ালে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই চাইছিলাম। হয়েছে, হ্যাঁ ওইটাই। মানে এরকম করে করতে হবে, স্পেস দিয়ে দিয়ে করে নিতে হবে। হ্যাঁ। স্পেসের কাজ তো এটা। এরকম না করলে তো শুনবে। হ্যাঁ, এটাকে এরকম করে দিবে, স্পেস দিয়ে 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 এই যে সিরিয়ালে এগুলো থাকবে এরকম। বা আউটপুট দেখলে বুঝবে যে আরেকটা যদি কমাইতে হয় বা বাড়াইতে হয় ওরকম করে করে, তাহলে ব্যাপারটা তো বুঝে আসছে। হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামিং দেখি পিকচার ইনসার্ট করা যায় নাকি? না না আচ্ছা ওটা আসলে অতটাই না। হ্যাঁ, স্টুডিও আছে না, কমান্ড মোড তো সবগুলো। হ্যাঁ ইনপুট স্টুডিও আছে না, হ্যাঁ। আগে দেখতাম যে এটা নিচে একটা আছে ইনপুট কোনিয়া ডট যে বলছি না, ও কোনিয়া ডট এস কেন, কোনিয়া ডট এস এর কাজ তো এখানে আমি করি নাই, কোনো কাজ নাই, আমি এটা দেখাই না। পরে আলোচনা হবে। স্কেলে সময় লাগবে। না এটা তো পরে না, কোনিয়া ডট এইচ এটার কাজটা আমরা মূলত করি কি, টার্বোসিতে করার সময় একটা ফাংশন ইউজ করতাম CLRSCR,
হ্যাঁ মনে আছে Clear ক্লিয়ার স্ক্রিন আর এটার কি কাজ ওটা ছিল conio.h এটার ফাইলের ভিতরে বর্ণনা করা ছিল কারণ আমরা এটা এখানে লাগতেছে না বিধায় আমরা এটা ব্যবহার করতেছি না বাড়তি কিছু তো ব্যবহার করার দরকার নাই তাই না তো এটা এই আইডিটা কি করে অটোই কি করে একবার রান করার পরে যে আউটপুটটা দেখে ওটা অটো মুছে নেয় কিন্তু টার্বোসিতে এটা করতে পারে না টার্বোসিতে একটা আউটপুট দেখার পরে আউটপুটটা ওইরকমই যেটা আউটপুটে দেখছি না ওটা থেকে যায় এরপর আবার যদি রান করি আবার ওই এটার পরবর্তীতে দেখায় তো এটার জন্য ক্লিয়ার স্ক্রিন দিয়ে আবার স্ক্রিনটা ক্লিয়ার করে আবার দেখে আর কি তো আমার এখানে কোনিডটটা লাগতেছে না বিধান দিনে ঠিক আছে আচ্ছা প্রথমে কোন একটা অপশনে গিয়ে যে ট্যাব দিছিল হ্যাঁ এই যে সেটিং যে এডিটর এই যে ট্যাবে এখানে যদি 6.6 স্পেস পরিমাণ হ্যাঁ জায়গা হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ তো ট্যাবটা সাইড স্পেসে আর লাস্ট কতটুকু পর্যন্ত থাকবে অনেক কিছু হয়ে গেছে মনে হয় আর এই কোড ব্লকের কোনো প্রোগ্রামে তো conio.h লেখার প্রয়োজন নাই না কোড ব্লক একটা বসে তো গ্রাফিক্স প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয় এক বর্তমানে কি রে কোড ব্লকে গ্রাফিক্স প্রোগ্রাম করতে হয় প্লাগইন ডাউনলোড কন্ট্রোল তো ওয়ান ইয়া করবা না অফ করবা না